হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি আচার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো তেঁতুলের আচার। এভাবে টক ঝাল মিষ্টি আচার বানিয়ে আপনারা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। খেতেও যেমন ভীষণ মজা, দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই। তেঁতুলের আচার বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম তেঁতুল নিয়েছি। এখানে আমি এখন একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে করে তেঁতুল নরম হয়ে যায়। এখন আমি 10 মিনিট তেঁতুলটা রেস্টে রেখে দিব, নাড়াচাড়া করে দিয়ে, তাতে করে তেঁতুল খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এখন আমি আচারের মশলাটা রেডি করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ 3টা আমি ভালোভাবে ভেজে নিব। তবে আচারে যদি আপনারা ঝালের পরিমাণটা বেশি দিতে চান তাহলে মরিচের পরিমাণ আরো বাড়িয়ে নিতে পারেন। এখন আমি 5 ফোড়ন ভেজে নিব। প্রথমে আমি মৌরি, ধনিয়া আর মেথিগুলো ভেজে নিব। যেহেতু এগুলো ভাজতে একটু বেশি সময় লাগে তার জন্য এগুলো আগে দিয়ে দিলাম। তবে লো হিটে ভাজতে হবে, খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু আচার খেতে ভালো লাগবে না। তারপরে বাকি মশলাগুলো দিয়ে আমি হালকা ভেজে নিব। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু সরিষা, কালো জিরা এগুলো ভাজতে কম সময় লাগে তার জন্য কিন্তু এগুলো আমি পরে দিয়ে দিলাম। তবে মশলাগুলো ভাজা হয়ে গেলে কিন্তু মশলা থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, তাতেই বুঝতে হবে মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে আমি আধ ভাঙা করে নিব। আমি কিন্তু একবারে মিহি করে ব্লেন্ড করব না। তেঁতুল ভালোভাবে ভিজে নরম হয়ে গিয়েছে, এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। তবে খেয়াল রাখতে হবে যেন তেঁতুলের বিচি ভিতর থেকে বের হয়ে না আসে। আমি তেঁতুল ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি আচার বানানোর জন্য চুলায় চলে যাচ্ছি। আচার বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ সরিষার তেল। তেলটা দিয়ে আমি আরেকটু গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টা রসুনের কোয়া, আমি আধ ভাঙা করে নিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম। এখন আমি রসুনের কোয়া হালকা কালার করে ভেজে নিব। রসুন আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এর চেয়ে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি এর মধ্যে তেঁতুল দিয়ে দিব। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/2 কাপ গুড় আর 1/2 কাপ চিনি। তবে আমি পরে চেক করে দেখেছি আমার কাছে টকটা বেশি মনে হয়েছিল, তার জন্য আমি আরো 1/2 কাপ চিনি দিয়েছিলাম। এখন আমি চিনি আর গুড় তেঁতুলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। এখন আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম লবণ আর 1/2 চা চামচ বিট লবণ দিয়ে আমি আবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিব। আচার কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে, আচারের স্বাদও নষ্ট হয়ে যাবে।
এখন আমি আগে থেকে যে মশলা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 2 চা চামচ মশলা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর বাকি মশলা আমি আচার নামানোর আগ দিয়ে ব্যবহার করব। এখন আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমার আচার প্রায় হয়ে গিয়েছে। আর একটু সময় আমি রান্না করে নিব। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা। এই ভিনেগার দেওয়ার কারণে কিন্তু আচার বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আচার কিন্তু একটুও নষ্ট হবে না। এখন আমি আবার নাড়াচাড়া করে ভিনেগার আচারের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। আমার আচার বানানো হয়ে গিয়েছে। আমার যে বাকি মশলা ছিল সেই মশলাটাও আমি এখন দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আচার নামিয়ে নিব। আমার আচার বানানো হয়ে গিয়েছে। দেখেন আমার আচার দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এভাবে আচার বানিয়ে কিন্তু সারা বছর রেখে আপনারা খেতে পারবেন, একটুও কিন্তু নষ্ট হবে না। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।